আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وقال الله تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب رجس من عمل الشيطان। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ তাআলা খমর, মদ, শরাব এবং নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন যে রিজসু মিন আমালি শাইতান, এই যে নেশা জাতীয় যে বিষয়গুলো রয়েছে, যে বস্তুগুলো রয়েছে, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো শয়তানের কাজ। সুতরাং এই কাজগুলো করা মানে কি শয়তানকে খুশি করা। আমরা মুসলমান, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বিশ্বাসী, আমরা মুসলমান হিসেবে কখনো শয়তানকে খুশি করতে পারি না। আমাদের দায়িত্ব হলো যে আমরা রিজওয়ানুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লানাল্লাহুল খামরা ওয়াশ শারিবা ওয়াস সারিকাহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শরাব পান করে এবং খমর যে শরাব রয়েছে, এই শরাব এবং যে শরাব পান করে এবং যে শরাবকে সাপ্লাই দেয় এবং যে শরাব ক্রয় করে এবং বিক্রয় করে এবং যে উৎপাদন করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই সবগুলা ব্যক্তির উপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত পোষণ করেছে। সুতরাং আমি মনে করি যে একজন মুসলমান হিসাবে রাসূলের লানত নিয়ে কবরে যে আমার মনে হয় না ওই মানুষটা শান্তির মধ্যে থাকতে পারে। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে পারি যে আমাদের বেশি নয়, শরাবের যে ইসলামী আইন রয়েছে, একজন ব্যক্তি সে যদি নেশা দ্রব্য হয় এবং তাকে ওই অবস্থায় পাওয়া যায় তাহলে ৮০টা বেতের আঘাত করা হবে। সুতরাং যদি দৃষ্টান্তমূলক একটা মাসের জন্য হলেও ইসলামী আইন, একটা মাসের জন্য হলেও ইসলামী ভাবে এই আইনটা জারি করা হয়, আমার মনে হয় যে এই বাংলাদেশের মধ্যে নতুন করে কোনো ব্যক্তির নেশা বিষয় এবং নেশা সাপ্লাই করার কোনো বুকে পাঠা দেখাতে পারবে না। এই জন্য আমার উদারপূর্ণ আহ্বান যে আমরা সকলে এই সমস্ত কাজ থেকে ফিরে আসবো। একজন ব্যক্তি যখন নেশা খায় এই ব্যক্তির 5টা জিনিস নষ্ট হয়। 1 নাম্বার তার অন্তর নষ্ট হয়ে যায়, 2 নাম্বার তার টাকা নষ্ট হয়, 3 নাম্বার তার মস্তিষ্ক নষ্ট হয়, 4 নাম্বার তার ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, 5 নাম্বার তার দ্বারা সমাজ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সকলে ভাই, আপনারা মনে করিয়েন না যে আপনাদের আমরা শত্রু, না ভাই, আমরা আপনাদের কল্যাণের জন্য আমরা চাচ্ছি যে আপনারা ভালো আসেন, আপনাদের পরিবারকে আপনারা সুস্থ রাখেন, সমাজকে ভালো রাখেন, আপনারা নিজে ভালো থাকেন, আপনাদের পরকালটা আপনারা ভালো করেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে এই বিষয়ে জোরদার করে ইনশাআল্লাহ আমরা সকলে সচেতন থাকবো যে সমস্ত ভাইয়েরা আমাদের নেশা দ্রব্য করবে আমরা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা তাদেরকে বাড়ির মধ্যে ফিরিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।